হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ স্পেকট্রাম ইনস্টিটিউট অফ ফিজিক্স। আমি তোমাদের ফিজিক্স মেন্টর সৌরভ স্যার। তো যে জন্য ভিডিওটা আমি নিয়েছি ক্লাস 11-এর জন্য। ক্লাস 11-এর কোর্স বা পড়ানো তো শুরু হয়ে গেছে তোমার এপ্রিল থেকেই। এখন তো জুন মাস চলছে। তো 11-এর যে কোর্সটা, এটা স্পেশাল কি থাকবে আমারটা এখানে, অন্যদের থেকে কি কি বিষয় আলাদা, আর 5টা ফিজিক্স ক্লাস থেকে এই ক্লাসটা কেন স্পেশাল, এটার ব্যাপারে একটু বলছি। তো জেনারেলি ফিজিক্সের মধ্যে কি হয়, ম্যাক্সিমামের প্রবলেম হচ্ছে নিউমেরিক্যালস এর ব্যাপারটা। নিউমেরিক্যালস ঠিক করে হয় না, ল্যাক অফ নিউমেরিক্যালস প্র্যাকটিস, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, যথেষ্ট পরিমাণে করানো হয় না প্র্যাকটিস। তো এটার জন্যই মেইন স্কোরটা ওঠে না অনেকের ফিজিক্সে। কারণ দেখো, কেমিস্ট্রি বায়োলজি নিটে যেটা হয়, তোমার কেমিস্ট্রি বায়োলজিতে উঠে যায় মার্কস মোটামুটি, এখানে উঠে যায় 320 330, তো ইন জেনারেল সবারই ওঠে। কেমিস্ট্রি তো মোটামুটি 130 140 উঠে যায়। ফিজিক্সটাতে 100+ ওঠাতেই অনেকে প্রবলেম হয়ে যায় ম্যাক্সিমাম। আমি ইন জেনারেল মিডিওকার বা নর্মাল স্টুডেন্টের কথা বলছি। যারা ব্রিলিয়ান্ট জিনিয়াস তাদের কথা তো আলাদা, তারা তো উঠাতেই পারে 140 150, কোনো ব্যাপার না। তো 100টা ওঠাতে প্রবলেম হয়, এটা কারণটা কি? কারণ দেখো, আর 5টা ক্লাস যেটা হয়, দেখো ডিপিপি অ্যাসাইনমেন্টস এগুলো এখন কমন হয়ে গেছে, এগুলো সবাই দেয়, ঠিক আছে। ক্লাসের পরে আর তাড়াতাড়ি সিলেবাস শেষ করে, এটাও একটা কমন জিনিস আছে সবার মধ্যে, কে আগে শেষ করতে পারে কত, এটাও একটা রেস থাকে সবার মধ্যে, এটাও অনেকে শো করে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, আমার তাড়াতাড়ি শেষ করাটাই বড় কথা না, কিভাবে শেষ করছি চ্যাপ্টার এটা দেখতে হবে। সব তাড়াতাড়ি শেষ করে ফেললাম দরকার আগে লোক দেখানোর জন্য, এরকম আমি ফটাফট শেষ করে ফিল গুড ফ্যাক্টর যে আমার সব শেষ হয়ে গেছে। কিন্তু দেখা গেল কি, পরীক্ষা দিতে যখন বসলাম চ্যাপ্টারগুলোর একটা নিউমেরিক্যালস একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসলে অ্যান্সার করতে পারলাম না। হ্যাঁ, তো ওই ব্যাপারটার জন্য আমার তাড়াতাড়ি থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার ভালো করে শেষ করা, যাতে সবগুলো টপিকের প্রত্যেকটা টপিকের উপর বেস করে যত রকম ভেরিয়েশন আছে, যত টাইপের নিউমেরিক্যালস এন্ট্রান্সে আসতে পারে বা প্রিভিয়াস এসেছে, যাতে প্রত্যেকটা টপিক কনসেপ্ট ক্লিয়ার হয়, যে অঙ্কগুলো করলে এরকম প্রপার প্র্যাকটিস যাতে হয়, লট অফ প্র্যাকটিস যাতে হয়। তো এটা দেওয়া হয়, কিন্তু নিউমেরিক্যালস ঠিক করে করানো হয় না, বা কম করানো হয় দরকারের থেকে, সেভাবে হয় না। হ্যাঁ, তো আমার এখানে কি থাকবে, প্রত্যেকটা টপিকের কনসেপ্ট প্রথমেই সবার কনসেপ্ট দেখো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো না যে কেমিস্ট্রিতে ঠিক আছে কিছুটা কনসেপ্ট, কিছুটা শিখতে হয় নলেজ বেসড। বায়োলজিটা তো পুরোটাই নলেজ বেসড, কনসেপ্ট বেস আছে কিছু পরিমাণে, বাট ফিজিক্সটা পুরোটাই কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো আমার এখানে মুখস্থ করার থেকে বড় কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, তোমার এত মুখস্থ করার দরকার হবে না, তুমি বুঝতে পারবে যে ফর্মুলা খালি শিখলাম তা না, ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কোন কেসে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, কোন কেসে হবে না, এটার নামই কনসেপ্ট। তো এরকম কনসেপ্ট প্লাস অ্যাপ্লিকেশন ক্লিয়ার হতে হবে। তো প্রত্যেকটা টপিকের ডিপ কনসেপ্ট একদম ক্লিয়ার করা হবে, প্লাস ওই টপিকের উপর বেস করে ভ্যারিয়েশন বিভিন্ন টাইপের নিউমেরিক্যালস করানো হবে। প্রত্যেকটা টপিকের উপর যত টাইপের হতে পারে, যেগুলো রিলেভেন্ট, যেগুলো এসেছে বিভিন্ন বছর এন্ট্রান্সে বা আসতে পারে, এরকম টাইপের করানো হবে, যাতে পরে ডিপিপি আর অ্যাসাইনমেন্ট দিলে কোনো প্রবলেম না হয়। মানে ওই টাইপের মধ্যেই সব নিউমেরিক্যালস মোটামুটি কমন পেয়ে যাবে, যাতে নিজে করতে পারো, ডাউটস কম হয়। এই জন্য ভ্যারিয়াস রিলেভেন্ট নিউমেরিক্যালস প্র্যাকটিস করাবো, লট অফ, পার চ্যাপ্টারে মিনিমাম 200 নিউমেরিক্যালস তো করানো হবেই প্র্যাকটিস। তো রিপিটিং না, এক টাইপের অঙ্ক না, বিভিন্ন টাইপ মিলিয়েই, যাতে মোটামুটি যে কোনো ডিপিপি, যে কোনো অ্যাসাইনমেন্ট, যে কোনো সিরিজ দিতে যাও, সবখানে যাতে তোমরা এরকম কমন পেয়ে যাও, এরকম টাইপের মধ্যে। হ্যাঁ, যেটাই এসেছে হ্যাঁ এগুলো আমরা ক্লাসে করেছি, এমন টাইপের প্র্যাকটিসে থাকবে, তোমরা ইজিলি করতে পারবে। আর অবশ্যই খালি ক্লাসে করালেই হবে না, বাড়িতেও করতে হবে, যেগুলো দেওয়া হবে তোমাদের ডিপিপি অ্যাসাইনমেন্টস, রেগুলার প্র্যাকটিস। তো তোমাদের টার্গেটটা এরকম থাকবে যে 20 to 30 নিউমেরিক্যালস ইচ ডে, এরকম করে করতে হবে রোজ। কোন সময়টা ফিজিক্সের জন্য দেবে? আইডল টাইম ধরো সকাল সন্ধ্যা, এগুলো হচ্ছে একটু মুখস্থ শেখার ব্যাপার। কেমিস্ট্রি বায়োলজি গুলো পড়লে দিন দুপুরবেলা যখন দেখবে পড়তে পড়তে আর বোরিং লাগছে, আর ভালো লাগছে না, তখন নিউমেরিক্যালস নিয়ে বসলে, বা রাত্রেবেলা অনেক রাত্রে সব পড়ার শেষে নিয়ে বসলে, মানে অ্যাটলিস্ট আমাকে ডেলি 1 থেকে 2 আওয়ার্স যাতে সময় দেওয়া হয়, অ্যাটলিস্ট 2 আওয়ার্স আমি 20 থেকে 30টা নিউমেরিক্যাল যাতে রোজ প্র্যাকটিস করি, তবে আমার ক্লিয়ার হবে। ক্লাসে করলাম, বাড়িতে এসে করলাম না, তাহলেও হবে না, কিন্তু বাড়িতে এই প্র্যাকটিস করতে হবে। তো প্রত্যেকটা টপিকের উপর যেটা বলছিলাম, কনসেপ্ট ক্লিয়ার করে ভ্যারিয়াস
নিউমেরিক্যালস করানো হয়, যাতে ওই ডিপিপি অ্যাসাইনমেন্টস দিলে কোনো প্রবলেম না হয়। প্লাস এরপরে ডাউট ক্লিয়ারিং তো থাকবেই, মান্থলি 2টো বা 3টে এরকম থাকবে, ডিসকাস করে বেসড অন ডিমান্ড, যেমন ডিমান্ড সেভাবে ডাউট ক্লিয়ারিং ক্লাস বাড়ানো হবে বা কমানো হবে স্টুডেন্টের ডাউটের উপর বেস করে। প্লাস কি থাকছে আমার ক্লাসে, উইকলি লেসন বেসড, যা পড়ানো হচ্ছে তার উপর চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ এমসিকিউ প্যাটার্ন টেস্ট। বোথ ইন নিট প্যাটার্ন এন্ড জেই প্যাটার্ন। নিট প্যাটার্ন তো জানোই 1 hours 40 কোশ্চেন্স অ্যান্সার করতে হয় 45, আর জেই প্যাটার্নে 25 কোশ্চেন্স, 5টা থাকে ইন্টিজার টাইপ। ওই প্যাটার্নে টেস্ট হবে ফিজিক্সের। আর মান্থলি থাকবে তোমার নিটের টেস্ট সিরিজ, জেই টেস্ট সিরিজ। এগুলো থাকবে মান্থলি, কারণ শুধু ফিজিক্স পরীক্ষা দিয়ে তো হবে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে 3 hours যে 720 মার্কসের এক্সাম, ওগুলো নেওয়া হবে মান্থলি। মক টেস্ট, পার্ট টেস্ট, ফুল টেস্ট যা আছে। আর এটা তো হচ্ছে 300 মার্কসের জেই মেইনসের, যেটা 3 hours-এর, সবগুলো 3 hours। এভাবে পুরোটা প্যাটার্ন ফলো করা হবে থ্রু আউট দ্য ইয়ার। টপিক, কনসেপ্ট ক্লিয়ার, নিউমেরিক্যালস, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, ডিপিপি, প্র্যাকটিস পেপার, অ্যাসাইনমেন্টস, ডাউট ক্লিয়ারিং সেশন, সব কিছু। ক্লাস কি থাকবে, ক্লাসে রেকর্ডেড, অনলাইন অফলাইন 2 মোডে ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও থাকবে, কারণ মিস হলে দেওয়া হবে। আর এখন তো জুন মাস চলছে, তো তোমাদের এপ্রিল মে তো চলে গেছে 2 মাস, মোটামুটি পার মাসে 2টো করে চ্যাপ্টারের মধ্যে টার্গেট থাকা হচ্ছে। তো এখন তো মোটামুটি 2টো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা আসবে জয়েন করবে, তো তোমাদের আগের গুলোর ভিডিও দিয়ে দেওয়া হবে, প্লাস একটা রিভিশন ব্যাচ আলাদা খোলা হবে, সেখানে আগের করিয়ে দেওয়া চ্যাপ্টারগুলো আবার ইন শর্ট করিয়ে দেওয়া হবে, ঠিক আছে, অফলাইনে। আর যেটা বলছিলাম তোমাদের, যে আমাদের কোর্সের টার্গেটটা কি হবে, কিরকম ভাবে আমরা কোন মাসে কতটুকু শেষ করবো, এটা একটু বলে রাখি। নিউমেরিক্যালস প্র্যাকটিস সবই ঠিক আছে, ভালো করে করানো, কিন্তু বা টাইমের মধ্যে শেষ করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। তো আমরা মোটামুটি এখন চলছে ক্লাসে মোশন ইন স্ট্রেট লাইন কমপ্লিট, মানে আমাদের পুরো কোর্সের রোডম্যাপটা কি হবে এটা দেখাচ্ছি। থ্রু আউট দ্য ইয়ার কিভাবে আমরা যাব, কোন মাসে কোনটা কমপ্লিট হবে, কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার করব, এটা দেখছি। কমপ্লিটেড মোশন ইন প্লেন, কমপ্লিটেড, সরি মোশন ইন প্লেন স্টার্ট হয়েছে। নিউটনও স্টার্ট হবে, আর ওখানে ভেক্টর কমপ্লিট হয়ে গেছে। তো রানিং আছে এখন 3rd আর 4th চ্যাপ্টার, ঠিক আছে। তো প্রপার নিউমেরিক্যাল প্র্যাকটিসের জন্য ডেটটা একটু বেশি লাগে জানো, এইখানে এই জন্য তোমাদের উইকলি 4 days, বাট অল্টারনেটিভ স্লট থাকবে টাইমিংস, তো টাইমিংসের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। প্লাস রেকর্ডেড ক্লাস তো থাকবেই, কারণ মিস হলে রেকর্ডও দেখতে পারবে। অল্টারনেটিভ স্লট থাকবে প্রত্যেক দিনেই, 3 থেকে 4টা অল্টারনেটিভ টাইম থাকবে, যার যেটাতে মিলে সেটাতে আসবে। যেটা ইউনিক ফিচার আমার ক্লাস রুটিনে, যেটা অন্য কোথাও নেই, যে একই দিনে যে পড়াটা হবে সেটা সবগুলো টাইমে সেম হবে, যার যেটা টাইমে হয় সুইটেবল টাইম এসে পড়বে, তাহলে টাইম নিয়ে মেলানোর কোনো প্রবলেম নেই। আর সাথে রেকর্ডিংও থাকছে, কোনো কারণে অ্যাবসেন্ট থাকলে রেকর্ডও দেখতে পারবে তোমরা, ঠিক আছে। তো জেনারেল উইকলি 4 days। তো নিউটন এখন স্টার্ট হয়ে গেছে, মোশন ইন প্লেন স্টার্ট হয়ে গেছে।
তো আমাদের জুলাইয়ের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে, কারণ নিউটনের মধ্যে তো থাকছে আর বা দুটো চ্যাপ্টার, ফ্রিকশন, সার্কুলার মোশন। নামে একটা, কিন্তু চ্যাপ্টার আসলে 3টা। তো এই সবগুলো মিলিয়ে আমরা উইদিন জুলাই কমপ্লিট করবো, এটা আমার টার্গেট। তো অগাস্টে হবে কি? অগাস্টে হবে ওয়ার্ক ফর এনার্জি প্লাস সেন্টার অফ মাস। মোটামুটি পারলে কলিশনটা ধরা যাবে, বা না হোক তো সেপ্টেম্বরে কলিশন, রোটেশনাল মোশন এগুলো হবে। প্লাস গ্র্যাভিটেশন স্টার্ট। অক্টোবরে এগুলোই চলবে, গ্র্যাভিটেশন, রোডম্যাপ কিছুটা চলতে পারে, কারণ এগুলো একটু বড় চ্যাপ্টার আছে। ফিজিক্সে দেখো সব চ্যাপ্টার ইকুয়াল লেন্থের না, নিউটনটা অনেক বড় চ্যাপ্টার, এটা একটা চ্যাপ্টার নামে হলো, এর মধ্যে দুটো আরো আছে ইনক্লুডিং, তো সব মিলে এটা 3টে চ্যাপ্টারের স্ট্রেংথের সমান। তো সিমিলারলি রোটেশনালটাও অনেক বড় চ্যাপ্টার, গ্র্যাভিটেশনটাও মোটামুটি আছে। তো এটা চলবে মোটামুটি অক্টোবরের মিডল অবধি, তখন স্টার্ট হয়ে যাবে, আমরা বুক 2 চ্যাপ্টারে চলে যাব, হিট, থার্মোডাইনামিক্স প্যারালাল। ঠিক আছে, তো হিটটা শুরু হবে আর কি। নভেম্বরে চলবে মোটামুটি অ্যাসিচেম, সিম্পল হারমোনিক মোশন। কারণ দেখো রোটেশনাল মেকানিক্স শেষ হলে বুক 1 যখন শেষ, তো বুক 2তে প্রথমেই তোমার থাকে ফ্লুইড, সলিড, ইলাস্টিসিটি এটসেট্রা। তো আমি যদি রোটেশনাল মোশন অবধি সবটা পার্টকে বলা হয় মেকানিক্স, এই সবটা পার্টকে মেকানিক্স 1 and 2, মেকানিক্স 1 and 2। তো এটার পরে যদি আমি ইমিডিয়েটলি ফ্লুইড আর ধরি, কারণ বুক 2তে প্রথমেই চ্যাপ্টার আছে কি ফ্লুইড আর সলিড এটসেট্রা। তো এগুলো পড়লে পরে দিয়ে আমি যখন অসিলেশন পড়তে যাবো, অসিলেশনে কিন্তু পুরো বুক 1-এর যত মেকানিক্স আছে সবটা কাজে লাগে, তাহলে কিন্তু তখন ভুলে যাবো এসএসএম করতে গিয়ে। আজকাল একটা ব্রেক পড়ে যাবে, তখন ওই ভেক্টর, মোশন ইন স্ট্রেট লাইন, মোশন ইন প্লেন, নিউটন, ওয়ার্ক ফর এনার্জি, সেন্টার অফ মাস, কলিশন, গ্র্যাভিটেশন, রোটেশন, যা যা শিখেছো সব গিয়ে কোথায় অ্যাপ্লাই হচ্ছে? অসিলেশন চ্যাপ্টারে, এসএসএম অর অসিলেশন। তো আমি যদি এগুলোর পরে রোটেশনালের পরে ডাইরেক্ট বুক 2 প্রথম দিকে চ্যাপ্টারগুলো করি, ফ্লুইড, সলিড, তাহলে কিন্তু হবে না, মানে বইয়ের সিকোয়েন্সে কিন্তু পড়লে হবে না, লার্নিং এর সিকোয়েন্স আলাদা। তো আমার বুক 1-এর ফুল মেকানিক্স কমপ্লিট করার পর আমরা চলে যাবো বুক 2 লাস্টে। বুক 2 লাস্টে আছে ওই অসিলেশন বা এসএচএম, যেখানে তোমার পুরো মেকানিক্স 1 and 2 কনসেপ্ট যতগুলো চ্যাপ্টার বুক 1 আছে আপ টু রোটেশনাল মেকানিক্স অবধি সবগুলো গিয়ে কাজে লাগছে, এখানে গিয়ে সব অ্যাপ্লাই হবে এখানে। তো ডিরেক্ট আমরা এটা শেষ করে যদি বুক 2 লাস্ট চ্যাপ্টারটা আগে ধরি অসিলেশন, তাহলে অনেক পড়তে ইজি হবে, ফর্মুলাগুলো সব মনে আছে, ইমিডিয়েটলি আমরা অ্যাপ্লাই করতে পারবো। এসএচএম এর পরে আমরা করবো ওয়েভ। তারপর এটা কমপ্লিট করার পর এরকম করতে মোটামুটি ডিসেম্বর চলে যাবে, নভেম্বর ডিসেম্বর। দেন জানুয়ারি থেকে ওই সলিড ফ্লুইড এগুলো আমরা করবো লাস্টে দিয়ে। সলিড ফ্লুইড, তারপর থার্মোডাইনামিক্স যা যা আছে এগুলো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে নেব, তাহলে আমাদের মোটামুটি ফেব্রুয়ারির মধ্যে ক্লাস 11 কমপ্লিট। এটাই টার্গেট, যাতে আমরা মার্চ থেকে ক্লাস 12 ধরতে পারি। কারণ দেখো আর্লি প্রিপারেশন করতে হবে, রিভিশন, যার যত বেশি রিভিশন হবে আগে সিলেবাস শেষ করে তত রেজাল্ট ভালো হবে। তাই মার্চ থেকে ক্লাস 12 স্টার্ট করে মোটামুটি নভেম্বর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট, কারণ এরপরেই জানুয়ারি থেকে যে ইমেজ থাকবে তো আমার রিভিশন করতে হবে। এটা হচ্ছে আমার পুরো রোডম্যাপ কোর্সের। ঠিক আছে, তো এভাবে এগিয়ে গেলে মোটামুটি থিওরি, নিউমেরিক্যালস টাইম টু টাইম কমপ্লিট হলে তোমাদের অনেক স্কোর করাটা কোনো কঠিন ব্যাপার হবে না, আরামসে তোমরা স্কোর করতে পারবে 140+, এটা অ্যাসিওর করছি আমি। সো কাম এন্ড জয়েন, কন্ট্যাক্ট নাম্বার আছে, ফোন করে নেবে, বা অ্যাড্রেসও আছে, অসুবিধা নেই।